আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব সুন্দর একটি ট্রিক দেখব। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট এক্সেল থেকে একই ধরনের ডাটা যদি বারবার ইনপুট করা হয়, অর্থাৎ ডুপ্লিকেট করা হয়, তাহলে সেই ডাটাগুলোকে আমরা কিভাবে রিমুভ করব, এটা আজকে দেখব। তো বন্ধুরা, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাই। প্রিয় দর্শক, আমি মাইক্রোসফট এক্সেলের একটি ডাটা শিট ওপেন করেছি। এই শিটটির মধ্যে আমি কিছু মোবাইল নাম্বার এখানে লিখে রেখেছি। এখানে যে মোবাইল নাম্বারগুলো রয়েছে, সেই মোবাইল নাম্বারগুলো এখন যেভাবে আছে সেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বার ইউনিকভাবে, অর্থাৎ এক একটা নাম্বার একবার করেই আছে। তো আমি এই নাম্বারগুলোকে আপনাদের সামনেই কপি করব। রাইট ক্লিক করে কপি করলাম। কপি করার পরে আমি ঠিক এর নিচেই আবার রাইট ক্লিক করে এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার ফলে কি হলো, উপরের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোই কিন্তু এখানে আবার ডাবল হলো। আমি আবার কি করলাম, এই নাম্বারগুলোকে আবার এখানে একটু পেস্ট করে ফেলি। এই নাম্বারগুলোকে আমি এখানে দুইবার পেস্ট করেছি, তাহলে কি হলো, এক একটা নাম্বার এখন তিনবার করে আছে। এখন এই নাম্বারগুলো থেকে আমি ডুপ্লিকেটটা রিমুভ করে, অর্থাৎ যে নাম্বারটি একাধিকবার আছে সেটা রিমুভ করে আমি কি করব, প্রত্যেকটা নাম্বারকে একবারে নিয়ে আসবো। সেটা কিভাবে করব, আমরা যেই সেল বা যেই কলাম বা যেই রো থেকে আমরা ডুপ্লিকেট বা একই নাম্বার একই ডাটা একাধিকবার থাকলে পরে সেটাকে যদি রিমুভ করতে চাই, সেই সেলগুলোকে অথবা আমরা সেই কলামটাকে অথবা সেই রোটাকে আগে সিলেক্ট করে নেব। তো আমি যেহেতু এই যে কে কলামটি রয়েছে, সেই কে কলামের মধ্য থেকে সকল ধরনের ডুপ্লিকেট বা একই তথ্য যদি একাধিকবার থাকে তাহলে সেটাকে আমি রিমুভ করতে চাই। সুতরাং আমি টোটাল কলামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের যে রিবন বার রয়েছে, সেই রিবন বারের ডাটা নামের যে মেনুটি রয়েছে সেখানে। ডাটা মেনুতে আসলে পরে এখান থেকে আপনি যদি একটু ডান দিকে এগিয়ে আসেন তাহলে আপনি এই ডাটা টুলসের মধ্যে আপনি দেখতে পারবেন এখানে রিমুভ ডুপ্লিকেটস নামের একটি অপশন রয়েছে। এই রিমুভ ডুপ্লিকেটসে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে যেহেতু আমি একটি কলামকে সিলেক্ট করেছি, তো আমাকে নির্দেশ দিচ্ছে যে আমি আসলে কোন জায়গা থেকে এই যে ডুপ্লিকেট বা একাধিক ডাটা রয়েছে সেটাকে রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করে দিতে। এখানে বলা হয়েছে যে সিলেক্ট অল অথবা আনসিলেক্ট অল, অথবা এখানে যেহেতু আমি কলাম একটা সিলেক্ট করেছি এখানে কলামের নামটাও চলে আসছে। তো আমার যেহেতু সিলেক্ট অল মানে আচ্ছা আমি কে কলামের মধ্য থেকেই সকল ধরনের ডুপ্লিকেট ভ্যালুকে আমি রিমুভ করতে চাই, সুতরাং এইটা সিলেক্টেড থাকা অবস্থায় এখন যদি আমি এখানে ওকে প্রেস করি তাহলে এইখানে একটা মেসেজ দিবে যে 57 ডুপ্লিকেটস ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ 22 ইউনিক ভ্যালুস রিমেইন। অর্থাৎ এখানে 57টা ডুপ্লিকেট ভ্যালুকে সে রিমুভ করেছে এবং এই রিমুভ করার পরে এখানে টোটাল 22টি ইউনিক ভ্যালু থাকবে। এটা এই নোটিফিকেশনটা সে দিয়েছে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের এখান থেকে দেখতে পারবেন যে ম্যাজিকের মতন এখানে যতগুলো ডাটা ডুপ্লিকেট ছিল, অর্থাৎ একই ডাটা বারবার ছিল, সেই ডাটাগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। সেটা মোবাইল নাম্বারের ক্ষেত্রে হতে পারে, যে কোনো নামের ক্ষেত্রে হতে পারে, অথবা যে কোনো ধরনের ডাটায় যদি আপনার ডুপ্লিকেট বা একাধিক ভ্যালু থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে রিমুভ করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আপনার কাছে আরও একটি রিকোয়েস্ট করব যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।